শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতে ছবি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন। উনি ঘরে বসে আমাদের কাছে ভিডিও কোর্সে নিচ্ছেন। উনি আমাদের কাছে আগেও এই পরিষেবা নিয়েছিলেন, অনেকদিন আগে পরিষেবা নিয়েছিলেন। যাই হোক, সূক্ষ্ম রেখার পরিবর্তন উনি জানতে চেয়েছেন। নতুন করে রেখা কী এলো, কোন কোন দিক ভালো হলো, কোন কোন দিক খারাপ হলো জানতে চেয়েছেন। তাই আমরা এই ভিডিওতে সব কিছু আলোচনা করব। এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করব। এটাই কিন্তু মেন পরিষেবা না। ভিডিও দেখে উনি ৩-৪টা দিন, ৫টা দিন সময় পাবেন, মোটামুটি ১ সপ্তাহ টাইম পাবেন। তার মধ্যে ওনার যত প্রশ্ন, যতবার খুশি কথা বলতে পারবেন এবং সমস্ত প্রশ্নের উত্তর, সমাধান, উপায় সব কিছু বার করবো আমরা। তাই এই ভিডিওটা আপনারা বুঝুন। আর এই ভিডিও যদি জাতক পারমিশন দেয় তবেই কিন্তু পাবলিশ হবে, নতুবা এই ভিডিওটা পাবলিশ হবে না, মানে এই নিজের কাছেই থেকে যাবে। তাই অনেকেই ভিডিও পাবলিশ করতে দেন না, বেশিরভাগ ক্ষেত্রে দেন না। তবে আমি এখন যেটা মনে হয়েছে যে যারা ভিডিও আমাদের কাছে নিয়েছেন তাদের একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় ভিডিও নেন তাহলে ভিডিওটা অথেন্টিক হবে, জেনুইন হবে, সঠিক হবে। কারণ অথেন্টিক, সঠিক, জেনুইন ভিডিও বলেই কিন্তু ইউটিউবে দিতে পারছি। যদি ভুল, খারাপ, বাজে বা অন্যান্য ভুলভাল কথা বলে যেতাম তাহলে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দিতে পারতাম না। তাই কোটি কোটি জ্যোতিষ দেখবেন, কোটি কোটি মানুষ দেখবেন, তাই বহু মানুষ দেখবেন। যদি ভুল বলি তাহলে নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন, যদি ঠিক বলি সেটাও কমেন্টে জানাবেন। তাই এই ভিডিওটা অথেন্টিক বলে দিচ্ছি। যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায়, কথাগুলো বলা যায়, সেইটুকুই থাকবে। বাকি কিন্তু আমরা যেটা সোশ্যাল পার্সোনাল, সেটা পার্সোনাল থাকবে। তাই ভিডিওটা দুটো প্ল্যাটফর্মে যাবে, একটা হচ্ছে পার্সোনালভাবে থাকবে, সোশ্যাল মিডিয়াতেও থাকবে। তাই চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যারা বড় লোক, যাদের আর্থিকভাবে ভালো হাত, এরকম যাদের ভালো হাত, তারা একটু স্বার্থপর প্রকৃতিই হয়ে থাকে, যার জন্য তারা সোশ্যাল মিডিয়াতে দিতে দেয় না। ভাবে আমারটাই থাক, আমি দেখবো, আর পৃথিবীর কেউ দেখবে না, এরকম একটা টেন্ডেন্সি থাকে। আমি কিছু না হলেও ১০০ জন সায়েন্টিস্টের হাত বিচার করেছি, কিছু না হলেও কিছু জজ, কিছু ডাক্তার, কিছু না হলেও ৪-৫০০ ডাক্তারের হাত বিচার করেছি। তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেয়নি। ৪-৫০০ ডাক্তারের হাত বিচার করেছি এই ২-৩ বছরের মধ্যে। এবং যদি দেখা যায় বেশ কিছু পলিটিশিয়ান বা বেশ কিছু সেলিব্রিটি, বেশ কিছু উচ্চ পদস্থ পুলিশ অফিসার, ইভেন কি বড় পদ, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের ডিএম পদে আছে, এরকম হাতও বিচার করেছি। কিন্তু সেগুলোকে পার্সোনাল করতে পারিনি, কারণ সেগুলো সোশ্যাল মিডিয়া দিতে পারিনি, পার্সোনালি দিতে হয়েছে, কারণ তারা কিন্তু কোনোভাবে নেয়নি। তাই আমরা একটাই কথা বলি, আপনারা একটু সুসাহস করবেন, মন খুলে কথাগুলো বলতে পারলে পাবলিকের কত ভালো হবে, সবাই দেখতে পাবে। এত ভালো হাতটা এই জাতক যদি পারমিশন না দেয় তাহলে ভিডিওটা কোনোভাবে পাবলিশ হবে না, বুঝতে পেরেছেন? তাই আপনারা বোর হবেন কথাতে, কিন্তু আমি একটাই অনুরোধ করব, যতটুকু পার্সোনাল ততটুকু পার্সোনাল থাকছে, বাকি সোশ্যাল মিডিয়াতে সবাই মিলে দেখুক, আমরা সবাই দেখি, সবাই জানি আমি কতটা জানি, কতটা জানি না। চলুন দেরি না করে ভিডিওতে আসি। সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। হস্তরেখা শাস্ত্রে যেটা দেখা যায়, হাতের গঠনটা কেমন। যদি হাতের গঠন মজবুত হয়, দেখতে পাচ্ছেন এই যে কড়া পড়ে আছে, এগুলো কড়া কেন পড়ে? এগুলো ওয়েট লিফটিং বা কোনো ভারী জিনিস তোলার জন্য হয়। কিন্তু কড়া আবার বিভিন্ন রকমের হয়, দেখবেন এইগুলোতে কড়া পড়ে, এগুলোতে কড়া পড়ে। কড়া দেখে বোঝা যায় যে শরীরচর্চার কড়া নয়, এই কড়াটা পড়েছে তাদের দৈহিক কষ্ট। লেবার শ্রেণীর মানুষ যেমন কোদাল ধরলে, বেলচে ধরলে বা অন্যান্য জিনিস ধরলে যেমন হয়, লোহার কোনো জিনিস হামুর ধরলে, হাতুড়ি ধরলে যেগুলো হয়, সেই কড়া কিন্তু আমাদের দুর্ভাগ্যকে নির্দেশ করে। কিন্তু এই ধরনের কড়া হাতে কিন্তু সফলতাকে নির্দেশ করে, দৈহিক শক্তিও থাকবে, মস্তিষ্কের বিকাশও থাকবে। চলুন সর্বপ্রথম হাত দেখুন, হাতের গঠনটা দেখতে পাচ্ছেন মজবুত। এরকম মানুষরা খুব মজবুত স্বাস্থ্যের হয়ে থাকে। শরীর যেমন মজবুত তেমন স্বাস্থ্য মজবুত এবং সব দিকটা পারফেক্টলি থাকে। একটা ভালো অবশ্যই বিষয়। হাতের কালার যদি দেখা যায়, এটা কিন্তু লাল বর্ণ শ্রেণীতে পড়বে। লাল বর্ণ কী দেয়? শক্তি, সামর্থ্য এবং সামর্থ্য, এবং সবসময় দেখা যায় এরা কোথাও না কোথাও কিছু না কিছু করতে থাকে। আর আমাদের যে ভিডিও হয় প্রত্যেকটা কন্টেন্ট, কোথাও কোনো ভুল হলে সেটাও আমরা পাবলিশ করি, সেটা কেটে বাদ দিই না। একদম অ্যাজ ইট ইজ, যা আছে যেমন আছে তেমনটাই কেটে বাদ দেবো, এবং যতটুকু ততটুকুই দেবো। আমার সত্যি আমার ভিডিও একটাই জিনিস জানবেন, যে আমি যতটুকু কথা বলি ততটুকুই দিই, কেটে কুটে একদম ভেবে ভেবে ভিডিও করি না, কারণ যেটা সঠিক, যেটা সত্য সেটাকে তুলে ধরি। চলুন তাহলে এই জাতকের যেমন হাতের এই যে চওড়া, এই রেশিওটা বড় হলে কি হয়? এই রেশিও যাদের বড় হবে তাদের আর্থিক সামাজিক উন্নতি হতে বাধ্য। তাদের দৈহিক সমতা যেমন থাকে, তারা কর্মঠ হয়। হাতটা দেখতে পাচ্ছেন এই যে ডিমের মতো, এই যে ডিমের মতো এইরকমভাবে হাতটা যে থাকে, ডিম্বাকৃতি হাতের শ্রেণীতে পড়ে। এরকম হাতে চাওয়া পাওয়া, আশা প্রত্যাশা এদের অত্যন্ত মাত্রায় দেখা যায়। তাই এদের আশা প্রত্যাশা, চাওয়া বা জীবনে সাকসেস পাওয়ার রেশিও অনেক বেশি দেখা যায়। এরা ৩২-এও যেমন সাকসেস চায়, ৪২-এও চায়, ৮২-তেও চাই। কথাটা হচ্ছে ৮২-তেও চাই। হ্যাঁ, ৮২ বছর বয়সেও নতুন কিছু করার ইচ্ছা এদের মধ্যে কাজ করে। তাই এরকমটা নয়, এদের কোনো ভাগ্য থেমে থাকে না, নতুন কিছু করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। তাই এদের সফলতা কোন বয়সে হবে এটা বলা ভীষণ কঠিন।
তাই এদের সারা জীবনই স্ট্রাগল আর নতুন কিছু করার চেষ্টা থাকবেই এই বয়সের, মানে এই হাতে, বুঝতে পেরেছেন, এই যে গঠন এরকম হলে। আর হাতে দেখতে পাচ্ছেন হাতের কালারের মধ্যে কোথাও কোনো মানে এমন কিছু প্রবলেম নেই, একদম ইকুয়াল কালার। হালকা হালকা দেখতে পাচ্ছি একটু সাদা লালের গোলাপি একটা আভা এসেছে, সেটা একটু পরবর্তী ক্ষেত্রে আপনার হার্টে কিছু ট্রাবলস আসতে পারে। দেখুন, এইটাকে বলা হয় জীবনরেখা। জীবনরেখা যদি এইভাবে থাকে তাহলে অবশ্যই জীবন ভালোকে নির্দেশ করে। কিন্তু জীবনরেখা যদি কোথাও ভেঙে থাকে এরকমভাবে কোনো, এইভাবে, বুঝতে পারছেন, মানে রেখাটা এইভাবে হয়ে গেল বা এইভাবে বক্ররেখা হয়ে গেল, সেক্ষেত্রে জীবনের পর্যায়ে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। তবে জীবনরেখা কোথাও ভেঙে নাই। এবং সবথেকে বড় কথা হচ্ছে দেখুন, এখান থেকে অ্যাঞ্জেল লাইন বা মার্শাল লাইন বা গার্ড লাইন এইভাবে একেবারে অনেকটা সাপোর্ট করছে, এই পর্যন্ত সাপোর্ট করছে, এইভাবে সাপোর্ট করছে, বুঝতে পেরেছেন। তাহলে কত বছর? মোটামুটি 65 বা 60 পর্যন্ত সাপোর্ট করছে। 60 বছর পর্যন্ত কোনো বিপদ আপনার উপরে খুব বেশি আঘাত আনতে পারবে না, যে কোনো বিপদে রক্ষা পেয়ে যাবেন। খুব ভালো এই রেখাটা। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এখান থেকে যদি বলা যায় অপরচুনিটি বা সুযোগ, সেটাও কিন্তু যথেষ্ট ভালো আছে। তাই জীবনের সুযোগ সম্ভাবনা জাতকে কিন্তু প্রচুর মাত্রায় থাকবে। দেখতে পাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও দেখতে পাচ্ছেন জব সাইন। তো এরকম যাদের একাধিক জব সাইন থাকে তারা জব দিয়ে থাকতে পারে, তারা জব দেয় মানুষকে, নিজেরা জব করে না। যাদের একটা জব থাকে তারা জব করে, যাদের হাতে একাধিক জব চিহ্ন দেখবেন তারা জব দিয়ে থাকে। এই জাতকের জব কনসালটেন্সি ফার্ম আছে, মানে উনি মানে বাচ্চাদেরকে, ছোটো ছোটো বা যারা ভাই বোন আছেন যারা যারা চাকরির জন্য, তাদেরকে কিন্তু উনি চাকরি দিয়ে থাকেন, বিভিন্ন প্রান্তে নিয়ে যান। তাহলে এই যে জব দেওয়ার চিহ্ন, জব বেশি থাকলে দিতে পারবে, একটা থাকলে দিবে কী করে? এখানে অনেকগুলো জবের সমষ্টি, তাই এগুলো জব রেখা এমনি বলা হয় না। যদিও এটা জবকে ওই জবের সাথে তুলনা করা হয় না, জব মানে গম জব, সেটাকেই জবের তুলনা বলা হয়েছিল। কিন্তু এখানে তবুও জব চিহ্নের সাথে জব কিন্তু ভালো হয়। দেখা যায় দেখুন, এখান থেকে রবি রেখা যাদের এইভাবে থাকে তাদের ফ্যামিলির সাপোর্ট দেখা যায়, একটু কুড়ে অলস প্রকৃতিও দেখা যায়, একটু আরামপ্রিয় হতেও দেখা যায়। ফ্যামিলির সাপোর্ট যেমন থাকে, একটু আরামপ্রিয়, মানে সিংহের মতো, একটু খেলো ঘুমালো, তারপরে একটু ব্যায়াম করলো, শরীরচর্চা করলো, শক্তি সামর্থ্য করলো। বাট এইভাবে রবি রেখা থাকা খুব জরুরি ছিল, তাহলে কিন্তু নিজেরও খুব ভালো নিষ্ঠা বা প্রতিষ্ঠা থাকতো। ম্যারেজ লাইন একটাই আছে, তাই চরিত্র নিয়ে কোনো খারাপ কথা বলা যাবে না। চারিত্রিক জায়গাটা যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর। উনি অনেকগুলো ছবি পাঠিয়েছেন, দেখুন বাম হাত ডান হাত মিলে অনেক ছবি পাঠিয়েছেন। আমরা প্রত্যেকটা ছবিকেই দেখবো। দেখুন এখান থেকে আরও সুন্দর ছবি এসেছে। দেখতে পাচ্ছেন এই বুধের ক্ষেত্রে যদি এরকম রেখা থাকে, ভীষণভাবে চালাক চতুর ব্যক্তি হিসেবে ধরা হয়। একটা দুটো থাকলে মোটামুটি অ্যাভারেজ, তিনটের অধিক থাকলে, ওনার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা রেখা আছে, মানে প্রচুর চালাক। পাঁচটা থাকলেই বিরাট বিরাট চালাক বুদ্ধিমান। এরকম মানুষরা যদি স্বতন্ত্র কোনো ব্যবসা খুলতে পারেন সেখানেও উন্নতি করতে পারেন। কিন্তু প্রবলেম একটাই, রবি রেখা ঠিক নেই। রবি যদি ঠিক না থাকে তাহলে যে প্রতিষ্ঠা উনি চাইছেন সে প্রতিষ্ঠা হচ্ছে না। কর্মের প্রতি ভক্তি নাই, কাজ ছেড়ে ছেড়ে করেন, এই ভালো লাগলে কাজ করে না, এই কাজ বন্ধ করে দেয়, এই ব্যাপারটা লক্ষ্য করা যায়। দেখতে পাচ্ছেন হার্ট লাইন থেকে এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে রেখা বহুকাল গেছে। এগুলো আবেগ রেখা, অল্প বয়সে প্রেম বন্ধুত্ব রেখা, এই দিক থেকে রেখাগুলোকে প্রেম বন্ধুত্ব রেখা বলা হয়। এইভাবে থাকলে অনেক বয়সেও প্রেম বন্ধুত্ব পড়তে দেখা যায়। এই বয়সীমাটা বিচার করা শিখিয়ে দিই, কীভাবে বিচার করবেন। খুব সিম্পলভাবে দেখবেন, এটাকে 80 বছর ধরতে পারেন। হ্যাঁ, আনুমানিক 80 বছর। তাহলে এই পর্যন্ত কত? 20 বছর, 20 ইয়ার্স। এই পর্যন্ত কত হলো? 40 ইয়ার্স, 40 বছর। এই পর্যন্ত হলো 60 ইয়ার্স। তাহলে যদি এইরকম বয়সে একটা রেখা বেরোয় তাহলে 20 বছরের একটা এইভাবে বেরোতে পারে। এখানে 40 বছর থেকে এরকম রেখা বেরোতে পারে, বা এরকম জায়গা থেকেও রেখা বেরোতে পারে। সেই বয়সেও আঘাত বা দুর্বলতা বা ম্যারেজ লাইনের সাথে যায়, এভাবে যায় রেখাটা, বা এইভাবে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এটা আপ টু 20 বা 25 পর্যন্তই থাকে এই রেখাটা, মানে আবেগ বন্ধুত্ব, যেটা অল্প বয়সে বলতে না পারা প্রেম যেটা বলা হয়, সেটা এই বয়সে আর ভাবার কিছু নেই। এটা আবেগ, এটা প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, সেটা নিয়ে কথা বলছি না। তবে এই দিক থেকে রেখাগুলো কিন্তু, এগুলো কিন্তু বুধ দেখেন মানি লাইন বলা হয়, বা এগুলো জ্ঞান রেখা হিসেবে ধরবো আমরা। মানি লাইন টাকার রেখা, খুব ভালো। ওই রেখার সাথে অনেকে গুলিয়ে ফেলে, না এটা নয়। দেখতে পাচ্ছেন এখানে ভেঙে আছে একবার সম্পর্ক, এই যে 22-24 বছর বয়সে একটা সম্পর্ক নষ্ট হওয়ার একটা যোগ চলে গেছে। এখন যদি দেখা যায় হাতে দেখুন হৃদয় রেখা, এটাকে বলা হৃদয় রেখা। হৃদয় রেখা কোথায় যাচ্ছে? এই প্রাচীন শাস্ত্রে এটাই কিন্তু আয়ু রেখা ছিল। হৃদয় রেখা যদি এইভাবে বেঁকে সোজা হয়ে বৃহস্পতি চলে যায় তাহলে এরা প্রচণ্ড ধার্মিক, দয়ালু, কর্তব্যবান, নিষ্ঠাবান এবং সৎ মানুষ হিসেবে চিহ্নিত করা হয়। এদের পরোপকার, সমাজসেবা এবং সমাজের জন্য কাজ করতে এদের ভালো লাগে। দেখুন এই দিক থেকে রেখা এইভাবে দেখুন দুমুখী হার্ট লাইন হয়েছে, এটা অত্যন্ত শুভ। কিন্তু হালকা করে যদি দেখা যায় এইখানে রেখাটা এইভাবে গিয়ে এখানে একটা রম্বসের মতো সাইন তৈরি করছে, এই জায়গাটা একটা প্রবলেম। শনিকে যদি কোনোভাবে অবস্ট্রাকশন করা হয়, আটকে দেওয়া হয়, কোনো রেখা দ্বারা শনিকে দুভাগে ভাগ করে দেয়, সেটা কিন্তু শনি ভালো নয়। কারণ এইভাবে যদি আড়ি রেখা দ্বারা
এই যে বৃহস্পতির কৃপা শনির দিকে পড়ে না, শনির কৃপা বৃহস্পতির দিকে পড়ে না, যার ফলে কাজের মধ্যে ডিলে হওয়া, বাধা পড়তে বারবার দেখা যায়। এই দিক থেকে রেখাগুলো যেগুলো উঠে রিং অফ সোলেমান নামে খ্যাতি পায়। এই রেখাগুলো যখন এই দিক থেকে উঠে, এগুলো রিং অফ সোলেমান, সেগুলো যখন এইভাবে যায়, তারা খুব জেদি প্রকৃতির মানুষ বলা হয়। জেদ, নিষ্ঠা, কর্তব্য এই রেখাকে নির্দেশ করে। এই দিক থেকে রেখাগুলো উঠলে দেখুন জ্ঞান আর জেদ মিলে গিয়ে দেখুন একটা স্কোয়ার সাইন তৈরি হয়। এটা বাড়ি, গাড়ি, প্রপার্টি সাইনকে নির্দেশ করে, সমস্ত প্রপার্টি এরা হয়ে যায়। ভালো কথা। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন সাধু যোগ, এরকম মানুষের খুব সাধু চরিত্র হতে দেখা যায়। হ্যাঁ, এই চিহ্ন নিম্নমঙ্গল বা রাহুর ক্ষেত্রে এই চিহ্ন থাকা, এটা অনেকভাবে অনেকে এই ক্ষেত্রটাকে রাহুর ক্ষেত্র বলে থাকেন, অনেকে নিম্নমঙ্গল বলে থাকেন। তাই মঙ্গল এবং নিম্নমঙ্গল এই জায়গাটাকে ন্যাচারালি রাহুর মতোই ধরা হয়, তবে রাহুর ক্ষেত্র মিডিলটাকে ধরা হয় অনেক সময়। দেখুন অ্যাস্ট্রোলজি শিখতে গিয়ে আমি 27 ইয়ার্স ধরে অ্যাস্ট্রোলজি পেশায় কাজ করছি, আর 20 বছর ধরে জ্যোতিষ শেখাচ্ছি। তাই আমি খুব ছোট্ট থেকে জ্যোতিষ নিয়ে কাজ করছি, 5 বছর বয়স থেকে। তাহলে আমার বয়স কত আপনারা হয়তো জানেন। তাহলে অনেক ছোটো বা 5 বছর বয়স থেকে মোটামুটি হাত দেখা শিখে গেছিলাম। তাই তখন থেকে দেখছি যে বিভিন্ন শাস্ত্র, যে শাস্ত্র পেয়েছি, যেটা পেয়েছি সেটাই পড়েছি। তাই আমার জ্যোতিষ কিন্তু ওই পুঁথিগত বই পড়ে নয়। আপনারা ভালো করে দেখবেন, কোনো বইয়ের সঙ্গে আমার পাবেন না। কোনো একজন রাইটার যা বলে দেবেন সেটাই মেনে নেবো, তা তো হতে পারে না। জীবনের অভিজ্ঞতা থেকে, জীবন থেকে শিখেছি। তাই আপনারা অবশ্যই দেখবেন আমার জ্যোতিষে একটু অন্যরকম, অন্যের থেকে। আর কন্টেন্ট একদম রিয়েল হাত নিয়ে আসি। আমার ভিডিওতে একটা প্রমাণ করতে পারবেন না যে আমি কোনো ভুল হাত, একটা নর্মালি ইউটিউবে বা অন্যান্য দেখবেন ফেসবুকে প্রচুর হাত আজকাল ছবি কমেন্ট দেয়, সেখান থেকে নিয়ে জ্ঞান ঝাড়তে শুরু করে দেওয়া, এটা কিন্তু করি না। একদম যেটা আপনারা পেমেন্ট করেন সেই হাত নিয়ে আমি ভিডিও করি। অনেক জ্যোতিষ ভাইরা, বন্ধুরা অনেক ভালো কথা বলছেন, সবাই বলছেন, বাট বেশিরভাগই দেখতে পাচ্ছি কোনো একটা ভিডিওতে তারা যেটা ভুল করছেন, যে কোনো একটা ভিডিওতে বেশি ভিউ হয়েছে, হতে পারে কোনো একটা কন্টেন্ট অ্যালগোরিদমের কারণে বেশি ভিউ হয়ে গেছে, সেই ভিউটাকে নিয়ে তারা কিন্তু ভিডিও করছেন, যেটা ভুল। আপনি নিজে সেই রেখাটা পরীক্ষা করুন, আপনি নিরীক্ষা করুন, মিলান, দেখুন, যদি মিলে তবেই সেই রেখাটা নিয়ে ভিডিও করুন, অথবা করবেন না। আমার ভিডিও জেনুইন হওয়ার একটাই কারণ, মানুষের সঙ্গে কথা বলে ভিডিও করি। এই যে সাধু যোগ, এটা কথা বলে ভিডিও করছি, বাট এইটা কোনো একটা জ্যোতিষী বলে দিল এটা একটা খারাপ, এমন চিহ্ন বললো, ভিডিওটা হয়তো 15 সেকেন্ডের হলো, অ্যালগোরিদম ভিডিওটাকে অনেকভাবে হাই করে দিল, হয়তো 10 মিলিয়ন ভিউ হয়ে গেল, এটাকেই উল্টোপাল্টা বলতে শুরু করে দিল। এবং এখানে রেখাটাকে অনেক সময় উল্টোপাল্টা বলছেন। শনির ক্ষেত্রে আড়ি রেখা থাকলে এরকমভাবে, এই আড়ি রেখার কথা বলছি না, এরকমভাবে আড়ি রেখা থাকে, দেখবেন এরকমভাবে আড়ি রেখা থাকে, আড়ি রেখা থাকে, এখানে রম্বস থাকে, এই জায়গায় গর্ত থাকে, আঙুলে ফাঁক থাকে। এরকম মানুষদের শেয়ার মার্কেটে টাকা নষ্ট হয়। 100 টাকা নয়, 1000টা হাতে দেখেছি, তাই এটা নিয়ে কথা বলছি। এবার আপনার যাদের হাতে আছে তারা প্রমাণ করে জানাবেন তো, হাতে এরকম শেয়ার মার্কেটে কোটি কোটি টাকা পেয়েছেন, একটা ছবি পাঠাবেন আমাকে, ফ্রিতেই দিয়ে দেবো, পয়সা দিতে হবে না, ফ্রিতে ভিডিও করবো যে না আমি ভুল। তাই ব্যাপারটা বোঝাতে পারছি। তাই এই বিষয়টা কিন্তু অনেক জ্যোতিষীরা ভুল করছেন। ঠিক আছে, অনেকে শিখছেন, আমার ভিডিও দেখেন, তাদেরকে একটা অনুরোধ করবো, একটু মিলান, কারণ জীবনে শেখার শেষ নেই। আপনারা সাকসেস পান, আপনারাও এগিয়ে চলুন, আমরা সবাই মিলে এগিয়ে চলি, জ্যোতিষ সমাজ যেন এগিয়ে যায়, এটা আমরা চাইবো সবাইকে। আমি কারোর ক্ষতি চাইছি না, কারোর খারাপ চাইছি না, তবে একটু ভিডিও করার সময় একটু ভেবেচিন্তে ভিডিও করুন। আপনাদের ভিডিও ভালো হচ্ছে, আপনারা খুব ভালো এডিটিং করছেন, বাট ভিউও ভালো হচ্ছে, বাট কাজটা সঠিক করলে বেটার হয়। চলুন, কাউকে জ্ঞান দেবো না। এইখান থেকে দেখুন এইভাবে রেখাটা এইভাবে এসেছে, এখানে দেখুন ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, আর হাতে দেখুন স্পিরিচুয়াল চিহ্ন, এটা আধ্যাত্মিক চেতনার চিহ্ন। ঈশ্বর, গড, ভগবান, আল্লাহ, যেই নামে ডাকে, যেভাবে ডাকে, দেখুন এই রেখাটা মস্তিষ্ক রেখা, এটা হচ্ছে হৃদয় রেখা, দেখুন একটা ক্রস তৈরি হচ্ছে, অত্যন্ত শুভ চিহ্ন। পৃথিবীর 1% মানুষের হাতেও দেখা যায় এই চিহ্নটা, প্রচণ্ড শুভ চিহ্ন। ঈশ্বর যাদেরকে খুব ভালোবাসেন তাদেরকে চিহ্ন দিয়ে থাকেন, তারা সমন্বয় করতে পারে, তখন ব্রেন দিয়ে ভাবতে পারে, এখানে হার্ট দিয়েও ভাবতে পারে, দুটো সমন্বয় এই রেখাটা বলা হয়। এইটা দুটো ভাবতে পারছেন, ব্রেন লাইনের সাথে এই লাইনটাকে মিলে যায়, তাহলে সেই মানুষটা কেমন হতে পারে। যখনই আপনি এখানে পাওয়ার মিলাবেন, তাহলে এটা 40% পাওয়ার, এটা 60% পাওয়ার, তাহলে পাওয়ার কার বেশি? হার্টের। তাই দেখবেন এইসব মানুষ মনের কথা শোনেন, ব্রেনের কথা শুনবেই না, যতই হোক, যে যাই বলুক। ব্রেনে হয় না কূটনীতি, মনে হচ্ছে যে এখানে সুযোগ পেয়েছি চুপ করে নিয়ে নিই জিনিসটা, না, উনি নেবেন না, কারণ হার্ট তা কথা বলে না। হার্ট বলে না, কেন অন্যায় করবো, কেন মিথ্যা কথা বলবো, কেন সুযোগের সন্ধানী হব। তো এরকম একটা সুযোগ সন্ধানী হতে পারে না। তবে ঈশ্বরে দেখেই খুব ভালোবাসেন, যে কোনো বিপদ পড়ার আগে এরা আগে চিনতে পারে, ব্রেন দিয়েও বুঝতে পারে, হার্ট দিয়েও বুঝতে পারে, মন 6 সেন্স এদের কাজ করে। খুব ভালো, খুব ভালো লাইন, খুব ভালো লাইন। চলুন, এখান থেকে যে মানি ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছেন এখানে মিসিং আছে, এটা কমপ্লিট হয়নি, যে কারণে আর্থিক ভাগ্য ভালো হচ্ছে না। আর ওনার মস্তিষ্ক পাওয়ারটা কিন্তু দুর্বল আছে। মস্তিষ্ক দুর্বল হলে কী হয়, খুব মস্তিষ্ক সংক্রান্ত নিয়ে উনি কিন্তু সেইভাবে এটা করতে পারবেন না। চলুন আমরা অন্যান্য বিষয়গুলো দেখব। এবার যদি দেখা যায় এইখানে ওনার কুণ্ডলী বিচারটা করবো আমরা। দেখুন, কুণ্ডলী বিচার করার সময় অবশ্যই রাশি, লগ্ন, গণ, গোত্র সব কিছু দেখতে হয় আমাদেরকে। তাহলে এখান থেকে আমরা দেখব লগ্ন, এটা হচ্ছে বৃশ্চিক রাশি, লগ্ন দেখতে পাচ্ছি ধনু লগ্নে জন্ম, জন্মকুষ্ঠিতে 1, 2, দ্বিতীয় স্থানে দারিদ্র্য যোগ, অর্থ নষ্ট যোগ এবং বুধাদিত্য যোগ, বুদ্ধিমান যোগ, 1, 2, 3, 4, 4th হাউসে কেতু থাকলে ফ্যামিলি, পরিবার, সেখানে কেতু ডিটাচমেন্ট করে দেয়।
পরিবার থেকে একটু দূরেই রেখে দেয়, পরিবারের সুখ আসতে দেয় না। বুঝতে পেরেছেন? যতই পরিবার করুন, পরিবার আপনার সাথে থাকবে না। 1 2 3 4 5 6 7 সপ্তমে বৃহস্পতি। হ্যাঁ, ধার্মিক একটা ভালো বউ পাবেন, খুব ভালো স্ত্রী জুটবে, ঠিক আছে? খুব দায়িত্ববান হবে। তবে বকরি থাকার কারণে সে কিন্তু অসুখ বিসুখে ভুগতে পারে। এই যে যদি দেখা যায় সব অষ্টমে, দেখতে পাচ্ছেন অষ্টমে মঙ্গল, এটা অষ্টমে মঙ্গল অবশ্যই মাঙ্গলিক যোগ। অষ্টমে মঙ্গল মানে 1 2 3 4 5 6 7 8, এটা খুব খারাপ মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক থাকলে তাদের জীবন বিপদ অ্যাক্সিডেন্ট। মঙ্গল এই ঘরে উচ্চস্থ থাকে, এই ঘরে নিচস্থ হয়। বৃহস্পতি যেমন এখানে উচ্চস্থ হয়, এখানে বৃহস্পতি উচ্চস্থ হয়। তাহলে এই জাতকের মঙ্গল খারাপ হওয়ার কারণে জীবনে অ্যাক্সিডেন্টাল সমস্যা বাড়বে। নবম ঘরে শনি আছে, শনি ধর্মের ঘরে থাকলে সেখান থেকে কোনো পালাতে পারবেন না। আপনাকে একদম সঠিক ভক্তি করতে হবে, গরিবের সেবা করতে হবে, যাতে মানুষের কল্যাণ করা যায় এরকম কাজ করতে হবে। যদি দেখা যায় এখানে দেখুন অষ্টম, আমরা দশম ঘরে রাহু থাকলে, কর্মের ঘরে রাহু থাকা অবশ্যই ভালো, কর্মের প্রতি, পিতা কর্মের প্রতি রাহু, তবে পিতার সাথে সম্পর্ক নষ্ট করে দেয়। এখানে যদি দেখা যায় দশম একাদশ দ্বাদশ ঘরে চন্দ্র আছে, ঠিক আছে? এখানে ডিগ্রিগুলো বিচার করলে বোর হবেন, তাই ডিগ্রিগুলো বিচার করছি না। খুব ম্যাটার করে এই যে বকরি হওয়া, এই যে বকরি দগ্ধ বকরি, এগুলো কিন্তু খুব খারাপ। বক্র হওয়া মানে এই যে বক্র, এনে হ্যাশ চিহ্ন স্টার চিহ্ন থাকে কুণ্ডলিতে, সেগুলো জানতে হয়। দেখুন বর্তমান দশা রবি চলছে, রবি 2024 থেকে 2030 পর্যন্ত অত্যন্ত ভালো টাইম। এই টাইমটাই প্রচুর 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 খ্যাতি আসতে দেখা যায়। ওনার জন্ম 3-2-1978 জন্ম, ঠিক আছে? আমি কোনো নাম বলছি না এই মুহূর্তে। দেখুন রবির সাথে বৃহস্পতি দেখতে পাচ্ছি, বৃহস্পতি এখানে কিন্তু ধন যোগ চলছে, মানে ধন ও কৃপা যোগ বলা হয়। খুবই ভালো যোগ, এটা ডিসেম্বর পর্যন্ত থাকবে। এই সময় প্রচুর অর্থ প্রাপ্তি হতে পারে, তবে এই টাইমে হাতে মানি ট্রায়াঙ্গেলটা মিসিং থাকলে ওই অর্থও কিন্তু পাবেন না। জীবন সাথী কুণ্ডলী যে দেখা যায় 1 2, দ্বিতীয় স্থানে দেখুন জীবন সাথী কুণ্ডলীতে যদি দেখি দারিদ্র্য যোগ, জীবন সাথীর কারণে সম্পত্তির ঘরটা একটু ডিস্টার্বই আছে। আমরা যদি দেখি 1 2 3 নম্বরে মঙ্গল আছে, এখানে মাঙ্গলিক নেই। 4 5 6, এই দেখুন চন্দ্রকেতু, ঠিক আছে? এইভাবে বোঝালে হয়তো খারাপ লাগবে। দেখুন উনি বাম হাতে ছবি পাঠিয়েছেন, বাম হাতে দেখতে পাচ্ছেন আংটি পরে, এই সুতো বেঁধে আংটি পরা, এটা ভীষণ খারাপ একটা বিষয়। এখানে প্রচুর ব্যাকটেরিয়া তৈরি হবে, যে ব্যাকটেরিয়া আপনার বডিতে যাবে, শরীরে অসুখ বিসুখ বাঁধার জন্য আদর্শ। তাই আঙুলে এইভাবে আংটি না পরাই খুবই বুদ্ধিমানী, মানে সুতো পড়বেন না, কেটে ঠিক করুন, নাহলে পড়বেন না। এটার উপকারের থেকে ক্ষতি বেশি হবে। যত দামি পাথর হোক, 1 কোটি টাকার পাথর হলেও আমি বলবো তার ক্ষতি। কারণ পড়াশোনা করেছি, আমরা শিক্ষিত মানুষ, এমন কোনো কাজ করব না যেটা আমাদের শিক্ষা আমাদেরকে সাথ না দেয়। তো এটাকে কেটে ঠিক করে নেবো, হ্যাঁ ঠিক করে নেবো, বা এই আঙুলে পড়বো, অসুবিধা কিছু নেই। বাট অসুবিধা কিছু নেই, আঙুলে পড়লেও, ভুল আঙুলে পড়লেও এমন কিছু খারাপ ফল দেবে না। কিন্তু সুতো বেঁধে পড়লে বা এরকমভাবে, এখানে যতই সাবান দিয়ে যাই করুন, আপনি এখানে যে ব্যাকটেরিয়াটাকে মারতে পারবেন না, অসম্ভব। কোনো স্যানিটাইজার, কোনো সাবান, শ্যাম্পু হতেই পারে না। হ্যাঁ, তাহলে গরম জলে সিদ্ধ করতে হবে, প্রতিদিন সিদ্ধ করুন, তাহলে গরম জলে, ঠিক আছে? ফুটন্ত গরম জলে ওকে সিদ্ধ করুন, তাহলে কিছু ব্যাকটেরিয়া তাও মরবে, তবে 99% মরবে, তবুও থেকে যাবে কিছু। আশা করি বোঝাতে পেরেছি ভাই, কিছু মনে করবেন না। দেখুন আমি সত্যি কথা বলি, যার জন্য আপনি আমাকে পছন্দ করেন। চলুন আমরা দেখব। মোট কথা হচ্ছে হাতে যদি দেখা যায়, হাতটা এই কেতু পর্বত আপনার ডাউন আছে, যে কারণে গুপ্ত শত্রু ষড়যন্ত্র, এখানে তিল থাকা এটাও কিন্তু ভালো নির্দেশ করে না। হাতে কোনো জায়গায় ছোপ দাগ, এটাও ভালো নির্দেশ করে না, এখানেও ছোপ দাগ ভালো নির্দেশ করে না। শুক্র উঁচু নিচু হয়ে গেছে, একটু মানসিক ডিপ্রেশন, আর্থিক কিছু ক্রাইসিস আপনার সারা জীবন থেকে যাবে। কারণ হাতে এই চিহ্নটা, এই যে মানি ট্রায়াঙ্গেল, এটা কিন্তু মিসিং। আপনি দয়ালু, মানে মায়াবান, খুব ভালো মানুষ, ঠিক আছে? এটা ভালো, আপনার হাত ভালো, খারাপ নয়। তাহলে যারা ভিডিও হাত দেখা শিখতে চাইছিলেন, তারা দেখুন এই রেখাগুলো থাকলে আপনারা দেখুন তো আপনাদের হাতে কী ফল দেয়। দেখবেন রবি রেখা ভালো থাকলে কী ফল দেয়, দেখবেন হৃদয় রেখা একাধিক মুখী হলে কী ফল দেয়। এখান থেকে ট্রায়াঙ্গেল থাকলে, মস্তিষ্ক রেখা ট্রায়াঙ্গেল থাকলে, এটা প্রচণ্ড বুদ্ধিমান ব্যক্তিকেও নির্দেশ করে। এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকে, এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকে, নিচের দিকে ট্রায়াঙ্গেল থাকে, উন্নতি সূচক রেখা উঠেছে, তাই ভাগ্যরেখা চন্দ্র থেকে উঠছে। আপনাকে সোশ্যাল মিডিয়াতে এসে কিছুটা কাজ প্রচার করতে পারেন, কারণ আপনার হাতে এই দিক থেকে কিছু রেখা উঠেছে। যারা আরামপ্রিয় মানুষ, তারা সোশ্যাল মিডিয়াতে কাজ করলে তারা কিন্তু টাইম মেনটেন করতে পারবে এবং সাকসেসও পায়। এদিক থেকে রেখা থাকলে সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু বেশ পাওয়ারফুল ব্যক্তি হতে পারেন। ঠিক আছে, আমরা সংখ্যা তত্ত্বটা বিচার করব, কিন্তু ভিডিওটা এর বেশি যদি নামটা দেখায়, তাহলে এই জাতক পারমিশন কোনোভাবেই দেবে না। তাই আমরা নামটা দেখাতে পারছি না। যেটা সংখ্যা তত্ত্ব, লোডসু গেট বা অন্যান্য বিষয়গুলো আমরা কিন্তু এই ভিডিও শেষে ওনাকে দেবো। যদি আপনারা যদি মনে করেন নিজের জন্য নেবেন, তাহলে অবশ্যই জানাবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করুন সংখ্যা তত্ত্বের জন্য। যদি সংখ্যা তত্ত্ব সত্যিই চান, তাহলে আমি তাদের নাম দিয়ে কীভাবে সংখ্যা তত্ত্ব বার করতে হয়, কী করে দেখতে হয়, এটা খুব সিম্পল একটা, মানে অ্যাস্ট্রোলজির মতো এতটা জটিল নয়। এই যে এর মতো, মানে কুণ্ডলীর মতো এত জটিল নয়, খুব সিম্পল, সহজভাবে বোঝা যায়। এবং কিছু নামের পরিবর্তন করে জীবনের পরিবর্তন করা যায়। হ্যাঁ, কিছু অ্যালফাবেটের পরিবর্তন করে, কোনো অক্ষরের পরিবর্তন করে আপনার লাকি নাম্বার, শুভ নাম্বার সব বার করা যায়। তা ঠিক আছে, ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত।